কখন থেকে তোমাকে বলছি, 6:30 থেকে বলছি যে গাড়িটাতে একটু তেল ভরতে যাব, তাড়াতাড়ি করে করো। আবার এই মেঘ দিচ্ছে, মানে মেঘ গর্জন করছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, কখন বৃষ্টি হবে না হবে। তুমি এখন করলে হয় নাকি? 8টা বাজতে যাচ্ছে, এখনো তোমার হচ্ছে না। এদিক করছো ওদিক করছো, বক বক করছো, ঘুরে বেড়াচ্ছ। আমি তো বলেইছিলাম যে আমি যাব না, তোমাকে তখন থেকে তো আমি বলছি যাবো না। তোমার মেয়ে তো রেডি হয়ে বসে আছে কখন থেকে, জামা কাপড় পরে। কখন থেকে রেডি হয়ে জামা কাপড় পরে বসে আছে। আমি এমনি বলছি যে আমার পেট ব্যথা করছে। হ্যাঁ, আবার কি হলো? কি খুঁজে বেড়াচ্ছ ওর মধ্যে? আরে সব জামা কাপড়গুলো আমার টাইট হয়ে যাচ্ছে, পরবো কি করে আমি ওটাই চিন্তা করছি। ইচ্ছা তো ছিল না যে বেরোবো, তোমার মেয়ের জন্যই তো আমাকে বেরোতে হচ্ছে যত সব। আমার সঙ্গে তো ওইভাবে একা তো যেতে পারবে না। ও পেছনে বসে ধরে বসতে পারে না ঠিকঠাক করে, সামনে বসবে। তোমাকে চাই, ওর দুজনকেই চাই, ওর দুজনকেই চাই। আমার এমনিতেই এখন পেট ব্যথা করছে, ইচ্ছা করছে না আমার যেতে, আর তার মধ্যে তোমরা শুরু করেছো এদিক সেদিক যাওয়া। এখনই তো পরীক্ষা ছুটি আছে, এখনই তো পরীক্ষা ছুটি আছে, এরপর তো আবার পড়াশোনা শুরু হয়ে যাবে, তখন আর কোথাও বেরোতে পারবে না। তখন কি হবে? তখন কি হবে? তখন তো আর পারবেই না, তুমিই বলবে আর যা পড়াশোনার চাপ। এখন এই কদিন একটু যা ঘুরে নেবে। এখন থেকে রেডি হবে বলে পরে গিয়ে করতে পারবে, না হলে পরীক্ষার সময় গিয়ে চাপ পড়ে যাবে বেশি। আরে এই তো পরীক্ষা শেষ হলো, আবার এর মধ্যেই আবার কি পরীক্ষার কথা বলছো? এখন তো 2-3 মাস পরে, 3 মাস পর ফোন করে। আগে থাকতে রেডি হবে না? আর আরো তো সব পড়াশোনা রয়েছে নাকি, আগে থাকতে তো রেডি হতে হবে। সবকিছু তো দেরি করলে, সকালেও বললে, কখন বলি দেরি করতে করতে কোথাও বেরোনোর হলে এত দেরি করে। এখন আবার রেডি হবে কতক্ষণ ধরে তার ঠিক নেই। আমাদের দেখো সময় লাগে না কোনো রেডি হতে। সেই তো তোমার তো সময় লাগেই না। আমি রেডি হয়ে কালকে অনেকক্ষণ বসেছিলাম, কখন? 1-1.5 ঘন্টা। কালকে যে বেরোবো, আমার কিছু কাজ ছিল, কাজ করছিলাম। তুমিও নিজের মতন রেডি হয়ে গেলে হবে? 1 ঘন্টা ধরে আজকে তো আমি ready তোমাকে হয়ে বলেছি যে রেডি হও, তারপরে তুমি ঘুরঘুর করছো, এদিক ওদিক করছো, রেডি আজকে আমার হচ্ছে না। ইচ্ছা নেই বেরোনোর, ওই জন্যই আমি ওরকম ঘুরঘুর করছিলাম। কিন্তু তোমরা দুজনে তো আমাকে না নিয়ে বেরোবে না আজকে। আজকে তোমরা বেরোবে যখন আমি চাই, তখন তোমাদের ইয়ে হয় না। না নিয়ে বেরোলেও গজগজ করবে, একা একা চলে গেল, আমাকে নিয়ে গেল না, আমি একটু এটা খেতাম ওটা খেতাম। আজকে আমার পেট ব্যথা করছে, আমি বলছি না সকাল থেকে আমার পেট ব্যথা করছে, কিচ্ছু করিনি, দেখতে পাচ্ছ না, কিচ্ছু করছি না। খেয়ে পেট ব্যথা করছে না, না খেয়ে পেট ব্যথা করছে? খেয়ে পেট ব্যথা করছে। হ্যাঁ, খাও মুগ ডাল আরো বেশি করে। মুগ ডালে কি আছে? মুগ ডাল খেয়েই হয়েছে, মাছের মাথাতেই মুগ ডাল, আর পেটে হয়ে গেছে গন্ডগোল। জল তো খাবে না মোটেও, গরম হোক বা শীতকাল। গরমকালে অ্যাটলিস্ট মানুষ একটু জলটা বেশি খায়, শীতকালে তো খাবেই না, গরমকালেও খাবে না, আর মুগ ডাল খাবে। তাহলে পেটে গন্ডগোল হবে না তো কি হবে? মোটর না, এইগুলো কানে কি লাগাচ্ছ? বলছে এই মেলা থেকে কিনেছিলাম। হ্যাঁ, কি সুন্দর লাগছে এই ড্রেসটার সাথে, তো পরবো না তো কি করবো? আর গলায় একটা ছিল না? আছে, গলায় পরবো না, গরমে আমি ভাল লাগে না আমার গলায়। আবার কি আরো কিছু বাকি আছে? হ্যাঁ, সিঁদুর পরবো না নাকি? এমনি যাবো আমি। সিঁদুর তো লোকে এমনি পড়াই থাকে, তোমার আবার কি আবার পড়তে হয় আলাদা করে? স্নান করে দুপুরবেলা এসেই তো লোকে পড়ে নেয়। আটটা বেজে গেল, আর কি বলবো? বক বক করেই যাচ্ছে সেই তখন থেকে, যত বকাবে তত বেশি লেট হবে। লেট তো হবেই, লেট ঢিলে মানুষ। সেই তো, আমি তো ঢিলেই আছি, আমি ফার্স্ট আছি, তোমরা ঢিলা আছো। লিপস্টিক তোমাকে নতুন কিনে দিয়েছি না? হ্যাঁ, কিনে দিই। তাহলে এই আঙ্গুল দিয়ে, এখনো আঙ্গুল দিয়ে কেন লাগাচ্ছ? এটা শেষ হোক, তারপর নতুনটা ব্যবহার করবো। অত ফুটানি রাখানো উচিত না, জানো তো। ফুটানির কথা কি হলো? হ্যাঁ, শেষ হয়ে গেছে, আমি ওই জন্য নিয়ে এলাম, নতুনটা কিনে দিলাম। এখনো আঙ্গুল দিয়েই লাগিয়ে যাচ্ছে সেই পুরোনোটা। তারপর ব্যবহার করবো, অত ইয়ে করা উচিত না। একটা জিনিস যখন ব্যবহার করবে, পুরোটা শেষ হবে, তারপর নতুনটা ইউজ করবে। এরকম করে চললে পরে দেখবে সংসার কত সুন্দরভাবে চলবে। হয়েছে? আমি কি বিশাল বড় লোক নাকি যে আমি ওটা নিচে বলে এতগুলো লিপস্টিক পরে রয়েছে, ওটা আমি ছেড়ে দেবো? হয়েছে তোমার? হয়েছে, চুলটা আছে। আচ্ছা ঠিক আছে। তুমি